হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা ন্যারেশন চেঞ্জের 3 নম্বর ক্লাস নিয়ে এসেছি। এখানে আমরা জানবো একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে ন্যারেশন চেঞ্জ করা যায়। এর আগে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে ক্লাস একটা করেছিলি। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি আমি আবার বলছি, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যে ওয়ার্ডের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা বোঝায়, তাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সাধারণত শুরুর ওয়ার্ডটি কোনো হেল্পিং ভার্ব বা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার জন্য আমরাকে দুটি নিয়ম জানতে হবে। কি কি দেখো, এখানে রুল 1 বলছে, যদি রিপোর্টেড স্পিচটি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, যদি রিপোর্টেড স্পিচটি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, তবে আমাদেরকে এই নিয়মটি ফলো করতে হবে। নিয়মটি কি বলছে, যদি রিপোর্টিং ভার্বটি সে থাকে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকে সে, তাহলে আমাদের ইনডাইরেক্ট করার সময় ওই সের পরিবর্তে আমাদেরকে আক্স লিখতে হবে, ASK আক্স লিখতে হবে। আবার যদি রিপোর্টিং ভার্বটি সেড বা সেড টু থাকে, রিপোর্টিং ভার্বটি যদি সেড বা সেড টু থাকে, তবে আমাদেরকে ইনডাইরেক্ট করার সময় ASKED আক্সড ব্যবহার করতে হবে। কমা ও কোটেশন উঠাতে আমরা এখানে ওই রিপোর্টেড স্পিচে ব্যবহৃত হওয়া WH ওয়ার্ডটিকেই ব্যবহার করব, WH ওয়ার্ডটিকেই সেখানে কমা ও কোটেশন উঠাতে ব্যবহার করব। আর সেন্টেন্সের শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন থাকে, এই জিজ্ঞাসা চিহ্নটিকে ইনডাইরেক্ট করার সময় আমরা তুলে দেব আর সেখানে ফুল স্টপ দিব। চলো একটি আমরা সেন্টেন্স দেখি। এখানে আছে, দ্য পুলিশ সেড টু দ্য ম্যান, ওয়ের আর ইউ গোয়িং। এখানে পুলিশ একটা মানুষকে, একটা লোককে জিজ্ঞাসা করছে, বলছে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। এখানে দেখো রিপোর্টিং যে ভাবটি রয়েছে সেড টু, আর এখানে WH ওয়ার্ড রয়েছে হোয়ার। তাহলে আমাদেরকে সেড টু রয়েছে মানে সেড টু, তাহলে সেড টু থাকলে আমরা ইনডাইরেক্ট করার সময় কি লিখি, আক্সড লিখি। তাহলে আমরা লিখছি দ্য পুলিশ আক্স দ্য ম্যান, তাহলে পুলিশ আক্স দ্য ম্যান হয়ে গেল। এবার আমাদেরকে কি বলেছে, কমা কোটেশন উঠাতে গেলে আমরা কি ব্যবহার করব, WH ওয়ার্ডটি ব্যবহার করব। তাহলে এখানে WH ওয়ার্ড কি আছে, হোয়ার, তাহলে আমরা এখানে হোয়ার ব্যবহার করলি, হোয়ার। এবার এখানে আমাদের সাবজেক্ট ব্যবহার করতে হবে, যে সাবজেক্টটি রয়েছে সে, তাকে। তাহলে এখানে যে সাবজেক্টটি ইউ রয়েছে, এই ইউ কাকে ইন্ডিকেট করছে, দ্য ম্যানকে। তাহলে দ্য ম্যান, তাহলে দ্য ম্যানটি হচ্ছে একজন ব্যক্তি, তাহলে তাই আমরা এখানে হি বসালি হি। ভার্ব আর রয়েছে, আর প্রেজেন্টে রয়েছে এবং তাকে আমাদের পাস্ট করতে হবে। তাহলে পাস্ট করতে গেলে তাকে আমাদেরকে এই আর ভার্বটিকে পাস্ট করতে হবে। তাহলে পাস্ট করতে হলে আমাদেরকে জানতে হবে পাস্টে দুটি ভার্ব রয়েছে, ওয়াজ এবং ওয়ের। ওয়ের বহুবচনের ক্ষেত্রে বসে এবং ওয়াজ একবচনের ক্ষেত্রে বসে। এখানে হি যে বোঝানো হয়েছে, হি হচ্ছে একজন ব্যক্তি, তাহলে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই আমরা এখানে ওয়াজ ব্যবহার করব, ওয়াজ ভার্বটির ব্যবহার করব। তাহলে ওয়াজ গোয়িং। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার দ্বিতীয় নিয়ম বলছে, রিপোর্টেড স্পিচটি যদি হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, হেল্পিং ভার্ব দিয়ে যদি রিপোর্টেড স্পিচটি শুরু হয়, তবে আমরা কেমনভাবে করব, ডাইরেক্টে যদি আমাদের সে থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় আক্স বা ইনকোয়ার অফ বসাতে পারি। সের জায়গায় আক্স বা এনকোয়ার অফ বসাই। সেড বা সেড টু যদি থাকে রিপোর্টিং ভার্বে এবং সেটি যখন আমরা ইনডাইরেক্ট করব, তখন আমরা সেই জায়গাটাতে আক্সড বা এনকোয়ার্ড অফ বসাতে পারি। কমা ও কোটেশন উঠাতে, এখানে কমা ইনডাইরেক্ট সেন্টেন্সে করার সময় হেল্পিং ভার্ব যুক্ত রিপোর্টেড স্পিচগুলোর ক্ষেত্রে কমা ও কোটেশন উঠানোর জন্য আমরা ইফ বা ওয়েদার বসাতে পারি। চলো আজকে আমরা দুটো উদাহরণের সাহায্যে বুঝে নিই।
দেখো এখানে রোম্যান সেড টু ইউ, রোম্যান তোমাকে বলল। ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, হেল্পিং ভার্ব বা মডেল ভার্ব, এখানে মডেল ভার্বও হেল্পিং ভার্ব বা মডেল ভার্ব দিয়ে যদি শুরু হয় তবে আমরা সেই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করার সময় কি করব, দেখো এখানে যদি সেড বা সেড টু থাকে তাহলে আমরা আস্কড বা এনকোয়ার্ড অফ বসাতে পারি। তাহলে আমরা এখানে রোম্যান করলি বা সেড বা সেড টুর পরিবর্তে আমরা আস্কড বসালি। আস্কড বসানোর পরে এর উপরে কমা কোটেশন উঠানোর জন্য আমরা কি ইফ বা ওয়েদার বসাতে পারি। তাহলে আমরা ইফ এখানে বসালাম, তারপর সাবজেক্ট ইউ তাহলে ইউ বসালি আমরা এখানে। এবার আমাদেরকে এই ভার্বটির পাস্ট করতে হবে, যেহেতু আমাদের সেন্টেন্সটি রিপোর্টিং ভার্বটি পাস্টে আছে তাই আমাদেরকে এইটিও পাস্ট করতে হবে। তাহলে ক্যানের পাস্ট হচ্ছে কুড, ইউ কুড ডু দ্য ওয়ার্ক, আর আমাদেরকে এই জিজ্ঞাসা চিহ্নটি তুলে দিয়ে ইনডাইরেক্ট করার সময় ফুল স্টপ বসাতে হয়। এবার দ্বিতীয় উদাহরণটি দেখো, হি সেড টু হিম, সে তাকে বলল, ইজ নট ইউর নেম মুকুল, তোমার কি নাম মুকুল নয়। এবার এখানে দেখো এখানে আমাদের সেড বা সেড টুর পরিবর্তে আমরা কি বসাবো, আস্কড বা এনকোয়ারি, এখানে জিজ্ঞাসা করছে তাহলে এনকোয়ারি করছে, তদন্ত ইনকোয়ার, তাহলে হি এনকোয়ার্ড, QUIRED, হি এনকোয়ার্ড অফ হিম, কমা কোটেশন উঠানোর জন্য ইফ, তারপরে আমাদের এখানে সাবজেক্টটি তাহলে হিম, তাহলে কার বটে, তার, তাহলে ইফ হিজ নেম, এবার আমাদের ইজ ভার্বটির পাস্ট করতে হবে, তাহলে পাস্ট করতে হবে, এটি যেহেতু পাস্ট আছে তাই আমাদের এটি পাস্ট করতে হবে। তাহলে ওয়াজ মুকুল, ফুল স্টপ, জিজ্ঞাসা তুলে আমরা এখানে ফুল স্টপ দিলাম। এই হচ্ছে আমাদের ন্যারেশন চেঞ্জকে ইন্টারোগেটিভ করার রুল। যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনারা ফেসবুক পেজে দেখতে চান তাহলে ওখানে আমার একটি পেজ করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে জনমস পাঠশালা, ওখানেও এই ভিডিওগুলো দেওয়া হয়, যদি আপনারা দেখেন